গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই দেখছি আকাশের অবস্থা খুব একটা ভালো নেই। তো আজকে তো রাখি, আর বাবা এই যে ভাইয়ের জন্য রাখি নিয়ে এসছে, ফুলের রাখি। আসলে আমরা যখন বাড়িতে রাখি পরাতাম তখন আমরা ফুলের রাখি পরাতাম। তো বাবাকে বলেছিলাম এখানেও তুমি দোকানে গিয়ে দেখো ফুলের রাখি পাওয়া যাবে নাকি। তো বাবা দোকান থেকে গিয়ে এই রাখিগুলো নিয়ে এসছে। আমাদের ওখানে যে ফুলের রাখিটা হতো সেটা তো ন্যাচারাল হতো, বাট এখানের ফুলগুলো ন্যাচারাল না। এই সাইডে যে সাদা সাদা ফুলগুলো দেখছো সেটা ন্যাচারাল, বাকিটা একটা প্লাস্টিকের ফুল। আর রাখিটা দেখতে খুব সুন্দর, দেখো, আর কালারগুলো খুব সুন্দর হয়েছে। এই বাইরে আলোতে আসার পর রাখিটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো মা সব রেডি করছে রাখি পরানোর জন্য, রান্নাবান্না করছে। আর এদিকে আকাশের অবস্থা দেখো, আমরা ভেবেছিলাম আজকে ঘুরতে যাবো, মনে হচ্ছে না যাওয়া হবে। তো দেখা যাক। আর এই আমি মেহেন্দি পরেছি, কাল রাতে 2টো পর্যন্ত বসে বসে মেহেন্দি পরেছি। আর মেহেন্দির কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে। প্রচণ্ড ঘুম পেয়েছিল, তো যা মানে ওই অল্প সময়ে যা হয়েছে সেটাই পরে ঘুমিয়ে পড়েছি। যদি বৃষ্টি না হয় তাহলে আর কি ঘুরতে যাবো, তো দেখা যাক আজকের ওয়েদার কেমন থাকে। তো আমি রেডি হয়ে গেছি, হালকা শুধু টাচ আপ করেছি। তো মা আর আমি এখন বেরিয়েছি ধূপবানিতে। অ্যাকচুয়ালি ফুলের দোকানে গিয়েছিলাম, বাট ধূপবাটা পাইনি। তো মাকে বললাম চলো পেছন থেকে নিয়ে আসি, তো সেটাই নিতে মা আর আমি এসেছি। তো এই নিয়ে নিয়েছি ধূপবা। আর এই হচ্ছে আমি ঘুম থেকে উঠে সেজে গুজে রেডি রাখি পরানোর জন্য। তো এখানে মা পায়েস রেডি করে দিয়েছে, মিষ্টি। আর এখানে এই 5 রকমের ভাজা করেছে ভাইয়ের জন্য। এই হচ্ছে ইলিশ মাছ, এটা তো পায়েস। আর এখানে চিকেন রেডি। অ্যাকচুয়ালি বাড়ির বাইরে যতটা সম্ভব মা ততটাই করেছে। তো এখানে হবে লুচি, তা মা তেলের প্যাকেটটা ঢেলে দিচ্ছে। বাড়িতেও আমরা যখন ভাইকে রাখি পরাই বা ভাইফোঁটা দিই, মা সকাল সকাল লুচি পায়েস করে দেয়। তো মা বললো এখানেও আমি করে দিচ্ছি। বলেছিলাম দরকার নেই, ছেড়ে দাও। তাও মা বললো না আমি করে দিচ্ছি। তো মা ওই লুচিগুলো করে দিচ্ছে, সব রেডি আছে। লুচিটা হয়ে গেলেই আর কি রাখিটা পরাবো। মাকে বলেছি এখন সবগুলো লুচি ভাজার দরকার নেই, তুমি কয়েকটা লুচি করে দাও, ভাইকে রাখিটা পরিয়ে নিই, পরে বাকি লুচিগুলো তুমি ভেজে নিও। তো মা তাই করে দিচ্ছে। এখন আমার তো 3-4টা লুচি ভেজে দেবে, পরে বাকি লুচিগুলো ভেজে নেবে। লুচি হয়ে গেছে কমপ্লিট। এখন সব কিছু রেডি করে নিয়ে চলে যাবো, গিয়ে রাখিটা পরিয়ে দেবো। এই যে সব রেডি আছে, এগুলো সব মাই রেডি করে দিয়েছে। খুব সুন্দর লাগছে রাখিটা দেখতে। রাখিগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুব ভালো লেগেছে। তো দিদি ফার্স্টে রাখি পরাবে, তারপর আমি পরাবো। তো দিদি রাখি পরানো হয়ে গেছে, আর এখন আমি পরাচ্ছি।
তো এই রাখি পরানো দেখছি হয়েই গেছে প্রায়। আর এখন হচ্ছে গিফট দেওয়ার পালা। তো গিফটটা আমি কি দিলাম সেটা আমি তোমাদেরকে দেখাবো না, সেটা তোমরা গেস করে কমেন্ট সেকশানে বলবে যে আমি কি দিয়েছি, তোমাদের কি মনে হয়। তো আমাদের রাখি সেলিব্রেশন হয়ে গেছে, এখন আমরা সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি। কোথায় যাব জানি না, ডেস্টিনেশন এখন আমাদের ঠিক হয়নি। তো মা বাবা দিদি সবাই আগে চলে গেছে, আমি আর ভাই যাচ্ছি। আজকে তো রাখি, আর ওয়েদারটাও খুব সুন্দর, রাস্তাঘাটও প্রায় ফাঁকা। এই অটো ঠিক করে ওটা দাঁড়িয়েছিল, এখন আমরা উঠবো অটো। তো অটো থেকে নেমে আমরা এই বাসে উঠে পড়েছি যাওয়ার জন্য। আর দেখো জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে, আর ওয়েদারটাও আজকে সেরকমই সুন্দর। বাসেও আজকে খুব একটা ভিড় নেই, রাখি বলে হয়তো, কিন্তু রাস্তাঘাটে খুব জ্যাম ট্রাফিকে। তো লেটস সি, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে। মনে তো হচ্ছে না খুব তাড়াতাড়ি আজকে পৌঁছতে পারবো। এই প্রায় চলে এসেছি, আর 2 মিনিটে নেমে যাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি, প্রায় 1 ঘন্টা পর এসেছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম। আমরা সবাই চলে এসেছি ভিক্টোরিয়াতে। অনেক কিছু ভাবনা চিন্তার পর আমাদের ঠিক হলো আমরা ভিক্টোরিয়ায় যাব, যেটা আমাদের সবসময় খুব পছন্দের জায়গা কলকাতায়। আমরা যতবারই কলকাতায় আসি আমরা ভিক্টোরিয়াতে একবার হলেও আসবোই। তোমরা হয়তো সবাই ভাবো যে আমরা কেন ভিক্টোরিয়াতেই বারবার আসি, কারণ ভিক্টোরিয়া আমাদের খুব পছন্দের একটি জায়গা সবার। আমার তো বটেই, সবার খুব পছন্দের একটি জায়গা। তোমরা যারা এসেছো তোমরা সবাই জানো যে ভিক্টোরিয়া কত সুন্দর একটি জায়গা, আর যারা আসোনি তারা অবশ্যই আসবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এসেছে তারা তো আমার সাথে এগ্রি করবেই যে ভিক্টোরিয়া সত্যিই খুব সুন্দর একটি জায়গা। আর ভিক্টোরিয়ার ফুচকা তো কিছু বলার নেই, ফুচকার দিকে এখনো যাইনি, যাবো। আর এই যে বাবা মা সবাই যাচ্ছে। এই চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে। আজকে খুব একটা ভিড় নেই, ফাঁকাই আছে। এসেই আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে। মা বলছে আমার সিঙ্গেল ফটো নিই, আর আমি আর বাবা পাশে দাঁড়িয়ে পড়েছি ফটো নষ্ট করার জন্য। তো এখানেও ফটো তোলারই প্রস্তুতি হচ্ছে। ফটো সেশন হচ্ছে এখানে।
তো ফটো সেশন আমাদের হয়ে গেছে আর আমাদের ঘোরাও হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি ফুচকার দোকানে। দাদা বলল এক দোকানে স্পেশাল ফুচকা পাওয়া যায়, খেতে খুব ভালো, ওই দিকটায় চলো। তো আমরা সেই দিকেই যাচ্ছি। এই হচ্ছে গড়ের মাঠ। আজকে ওয়েদারটা ভালো নেই, মানে হালকা বৃষ্টি হয়েছে, সেজন্য গড়ের মাঠের কোনো লোক নেই। আসলে মাঠটা পুরো ভেজা, নাহলে আমরাও যেতাম। আর এই হচ্ছে রাস্তাঘাট, কি সুন্দর লাগছে দেখতে। আর এই হলো হলুদ ট্যাক্সি, কলকাতার ঐতিহ্য। কলকাতা মানে আমরা যা বুঝি হলুদ ট্যাক্সি, ভাড়ের কাপে চা, মিষ্টি, ফুচকা, এগুলোই তো কলকাতার ঐতিহ্য। তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি ফুচকার দোকানের ওইদিকে। এই চলে এসেছি ফুচকার দোকানে। ফুচকা রেডি হয়ে গেছে, আর এই সবাই হাতে বাটি নিয়ে রেডি। শুরু হয়ে গেছে সবার ফুচকা খাওয়া। আমাকেও বলেছিল, আমি বললাম না, আগে আমি তোদের ক্লিপটা নিয়ে নিই, আমি পরে খাবো। আমিও খেয়েছি, বাট পরে খেয়েছি। ফুচকাটা খেতে খুবই ভালো, মানে এতদূর যে আমরা হেঁটে এসেছি সেটা সার্থক হয়েছে। জলটা তো অসাধারণ হয়েছে। মা বসে আছে, মা খায়নি, বাবা পরে গিয়ে মাকে খাইয়ে দেবে। সবাই ফুচকা খেতে ব্যস্ত। ভাই আমাকে বলছে মাঝে মাঝে, নে খা, আমি আর খাইনি। আমি বললাম তোরা খেয়ে নেই, পরে আমি খাচ্ছি। বাবা তো পুরো মজা করে খাচ্ছে। সবারই খুব ভালো লেগেছে ফুচকাটা। তো ওদের সবার ফুচকা খাওয়া হয়ে গেছে, আর এরপর খাবো আমি। তা আমার ক্লিপটা তো আমি দেবো না এখানে, ওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। খাবো তো। তো আমার ফুচকা খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি চায়ের দোকানে। দাদা বললে এখানকার চাটা খুব ভালো, চলেন টেস্ট করে দেখবেন। তো ভাবলাম চলো আমিও টেস্ট করে দেখি। এই নিয়ে নিয়েছি চা। আমি নর্মালি চা খাই না, তো আজকে বললাম চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে চাটা। আর চাটা খেতে খুব ভালো হয়েছিল। তো চা খেয়ে আমরা চলে এসেছি এসপ্ল্যানেডে। এখানে আমরা এসেছি পুজো শপিং করতে। মেনলি আমরা এসেছি সিলেদার্সে জুতো নিতে সবার জন্য। তো দেখা যাক কার কী পছন্দ হয় আর কে কী নিয়ে উঠতে পারি। আর দেখো কি সুন্দর দোকান বসেছে। আজকে এসপ্ল্যানেডে খুব একটা ভিড় নেই, নর্মাল ডেতে প্রচুর ভিড় থাকে। সবাই দেখছে যে কোথা থেকে কেনাকাটাটা শুরু করা যায়। তো দেখা যাক কার কী পছন্দ হয়।
তো এই আমরা চলে এসেছি শ্রীলেদার্সে। শ্রীলেদার্সেও আজকে খুব একটা বেশি ভিড় নেই। তো আমরা এখন যাব ওপরে। আর যেই আমি বাবাকে ডেকেছি ক্যামেরাতে তাকানোর জন্য, বাবার কথা বলা শুরু হয়ে গেছে। তো চলে এসেছি ওপরে, আর এখন সবার কেনাকাটা শুরু হয়ে যাবে। সবাই ভাবছে কোন দিক থেকে স্টার্ট করবে দেখা। আর আমার মা এই যে ব্যাগ নিয়ে পুরো রেডি শপিংয়ের জন্য, শুধু পছন্দ হওয়ার অপেক্ষা। এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা বেরোবো। সবাই একজোড়া করে জুতো নিয়েছে, জুতোগুলো খুব সুন্দরও হয়েছে। তো আমাদের শপিং শেষ, এখন আমরা বেরোবো। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, টেক কেয়ার।